আজ আমি ঢাকা থেকে চীনের গুয়াংজু শহরে যাব। ঢাকা থেকে চীন যাওয়ার খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। প্রথমে বলবো ভিসার ব্যাপারে তেমন কিছুই লাগে না। যদি আপনারা বিজনেস ভিসা করেন সেক্ষেত্রে শুধু পাসপোর্ট এবং আপনার ভিজিটিং কার্ড, এই দুটো জিনিসই লাগে, তাহলে আপনি বিজনেস ভিসা করতে পারবেন। আর ভ্রমণ করার জন্য লাগবে রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং ডলার এন্ডোর্সমেন্ট। আর অবশ্যই আপনারা কিছু জিনিস সাথে নিয়ে নেবেন, আপনাদের কাছে চাইতেও পারে নাও চাইতে পারে। সেগুলো হচ্ছে আপনার পেশার প্রমাণপত্র, আপনার যদি ব্যবসায়ী হন তো অবশ্যই ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড থাকবে। আর চাকরিজীবী হলে এনওসি লাগবে। বিজনেস বিষয়ে গেলে আপনার ইনভাইটেশন পেপারটা লাগবে, কারণ এটা দেখতে চাইতেও পারে নাও চাইতে পারে। আজ আমার বাংলাদেশ ইমিগ্রেশনে তেমন কিছু চায়নি, জাস্ট ভিসাটা চেক করেছে আর আমার রিটার্নের টিকিটটা দেখেছে, দেখে আমাকে ছেড়ে দিয়েছে। আপনাদের বেলায় কিছু চাবে না সেটা নাও হতে পারে, কারণ আপনার প্রস্তুতি থাকলে আপনি যে কিছু দেখাতে পারবেন, এটাই মূল কাজ। আমরা এখন গুয়াংজু চলে এসেছি। গুয়াংজু এয়ারপোর্টের জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আপনার রিটার্নের টিকিট, হোটেল বুকিং অবশ্যই মাস্ট বি রাখবেন, পেইড হোটেল বুকিং। আর সাথে ডলার $1000 উপরে হলে আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনারা যেহেতু ব্যবসা করতে আসছেন বা ভ্রমণ করতে আসছেন, এক সপ্তাহ থাকার জন্য $1000 উপরে লাগে। $1000 উপরে হলে ভালো হয়। আরেকটা জিনিস সাথে রাখবেন, সেটা হচ্ছে ট্রাভেল আইটিনারি। আপনাকে সেটা চাইতেও পারেন না চাইতে, কিন্তু আপনার যদি প্রস্তুতি থাকে যে আপনি কোথায় কোথায় ঘুরবেন সেই বিস্তারিত যদি আপনার জানা থাকে, সেই জন্য আপনার ভালো হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের পৃথিবীর যত ইমিগ্রেশনই যান না কেন আপনারা, আসলে কোনো ইমিগ্রেশন তেমন কোনো কঠিন কিছু নয়। কারণ আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে, আপনি কতদিন থাকবেন এবং কবে ব্যাক করবেন আর কত টাকা আপনার সাথে আছে, এই প্রশ্নগুলোই করবে। আর এর বাইরে কিছু থেকে আপনারা ট্রাভেল কার্ডটা করে নিতে পারবেন। এখানে সেলফ সার্ভিস ট্রাভেল কার্ড করা যায়। আপনার ট্রাভেল কার্ডটা নিজেই পাসপোর্টটা স্ক্যান করে নিতে পারবেন। আপনার যে কোনো ভাষা, সব ভাষা দেওয়া আছে, আপনার ভাষাটা চেঞ্জ করে এখান থেকে ট্রাভেল কার্ডটা করে নিতে পারবেন। আর আপনার যদি আগে করে থাকেন তাহলে এখানে করা লাগবে না, এলে এখান থেকে ফিঙ্গারও দিয়ে দিতে পারবেন। আপনার ইমিগ্রেশন ফিঙ্গার তখন দেওয়া লাগবে না। আর যদি মনে করেন এখানে দেবো না, ইমিগ্রেশনে দেবো, তাও সম্ভব। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন ইজ ডান। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, কিছুই জিজ্ঞেস করে নাই। জাস্ট আপনার হোটেল বুকিংও দেখতে চায় নাই, শুধু জাস্ট ইনভাইটেশনও দেখতে চাইছে। ইনভাইটেশনটা দিয়েছি, জাস্ট দেখে জিজ্ঞেস করছে কয়দিন থাকবেন আর কত ডলার আছে, এতটুকুই জাস্ট, আর কিছুই না। ফিঙ্গারপ্রিন্ট নিল, সিগনেচার সিল মেরে দিল। তাই অনেকে মনে করে অনেক সমস্যা, কোনো কিছু সমস্যা নাই ভাই। আসলে আপনার প্রপার ডকুমেন্টস থাকলে, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার জন্য কোনো সমস্যাই না। সো সবাই আসতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যবসার যেই সুযোগ খুঁজতে চান চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখুন, অনেকে অনেক কিছু বলে, চায়না ইমিগ্রেশন আটকে রাখে, এই করে সেই করে, আসলে তেমন কিছুই না। আপনার কাছে প্রপার ডকুমেন্টস থাকলে কেউ কিছু বলবে না। আর চায়নার এয়ারপোর্ট অনেক সুন্দর, দেখুন কত সুন্দর কার্পেট বিছানো, হাঁটতেও ভালো লাগে, খুবই পরিষ্কার। তাদের চীন ভ্রমণে আসলে অবশ্যই আপনারা কয়েকটা অ্যাপ ইনস্টল করে আসবেন। সেটার ভিতরে প্রথম নম্বরে হচ্ছে গুগল ট্রান্সলেট, কারণ আপনার তাদের ভাষার সাথে আপনার ভাষা কখনোই মিলবে না, ইংরেজি বুঝে না আপনার, তার জন্য গুগল ট্রান্সলেটটা অ্যাড করে আসবেন। এটা হচ্ছে আলিপে। চায়নার সব জায়গায় আলিপে চলে, আপনার যেখানে যান, মেট্রো বলেন, বাস বলেন, শপিং মল বলেন, যেখানে যান আপনার আলিপে ব্যবহার করতে পারবেন। আলিপে যদি বাংলাদেশ থেকে কার্ড অ্যাড করে আসেন তাহলে আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে এবং আপনার রেট ভালো পাবেন। আরেকটা অ্যাপ হচ্ছে বাইদু এবং চতুর্থটা হচ্ছে দিদি অ্যাপ। এই 4টা অ্যাপ যদি আপনারা ইনস্টল করে আসেন, আপনাদের চায়না চলাচল করতে অনেকটা সহজ হবে। এখন আমরা চলে যাব লাগেজের জন্য। লাগেজগুলো নিচের দিকে বেলগুলো, আমরা আমাদের লাগেজের 74 নম্বর বেলে আসবে, 74 নম্বর বেল থেকে লাগেজ কালেকশন করে নেব। আরেকটা কথা, অনেকে মেট্রো রেল ব্যবহার করতে চায়। আপনার যদি পুরাতন লোক সাথে না থাকে, মেট্রো রেল ব্যবহার করতে আপনাদের জন্য অনেক কষ্টকর হবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনারা হোটেল থেকে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা নিয়ে নেবেন।
কারণ অল্প কিছু টাকার জন্য আসলে পিক অ্যান্ড ড্রপটা নেওয়াটাই বেটার। তাহলে আপনার হ্যাসেল ফ্রি যাতায়াত করতে পারবেন। কারণ এখানে মেট্রো রেলে যাওয়া আসাটা আপনার সবসময় পারবেন না, কারণ আপনি যদি না জানেন তাহলে মেট্রো রেলে যাওয়া আসাটা খুবই কষ্টকর হবে। কারণ কয়েকটা লাইন চেঞ্জ করতে, লাইন 5, লাইন 2, লাইন 4, এরকম অনেকগুলো লাইন আছে। এগুলো আপনার না বুঝতে পারলে অনেকটাই সমস্যা পড়ে যাবেন প্রথমবার। আমি বলবো যে আপনারা হোটেল থেকে শাটলের সাথে পিক অ্যান্ড ড্রপটা নিয়ে নেবেন। পিক অ্যান্ড ড্রপটা নিলে আপনাদের কোনো হ্যাসেল হবে না। আর পারলে কিছু সাথে আরএমবি নিয়ে আসবেন, কারণ চায়না আরএমবিটা আপনি যদি সাথে নিয়ে আসেন খুচরা কিছু টাকা, তাহলে ভালো হবে। আর আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে সিম নিতে পারবেন, কিন্তু আমি বলবো এয়ারপোর্টের সিম আপনার 130 থেকে 180 আরএমবি নিবে। আর আপনারা যদি হোটেলের আশেপাশে থেকে নেন সেখানে নেবে মাত্র 100 আরএমবি। সাথে আপনার এয়ারপোর্ট থেকেও আপনার বিপেন নিতে হবে এবং হোটেলের ওখান থেকে বিপেন নিতে হবে। বিপেনের জন্য আপনি 30 আরএমবি করে নেবেন যেখান থেকেই নেন। এখানে পাসপোর্ট স্ক্যান করে আপনার ওয়াইফাই কালেকশন নিতে পারবেন। এখানে সেলফ সার্ভিস, পাসপোর্ট স্ক্যান করে আপনার ওয়াইফাই কালেকশন করে নিয়ে যেতে পারবেন জরুরি কল করার জন্য বা কিছু চেক করার জন্য। লাগেজের ইসের সাথেই আছে, দেখে নিতে পারেন। এবং এটা এখানেও আছে আপনার কার লাগেজ কোন নাম্বারে আসবে সেটা দেওয়া আছে। আমরা আশা করছি আমাদের রিসিভ করতে আসছে রানা ভাই। রানা ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের যে কথা ছিল যে আমাদের পিক আপ করে নিয়ে যাবে, রানা ভাই আমাদের জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিল। আসলে আমরা ওখানে কয়েকটা সেলফি তুলেছি এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা একটু চেষ্টা করেছি, ফিঙ্গারপ্রিন্ট করতে পারি না। আমরা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেছি। আমরা সেলফ ফিঙ্গারপ্রিন্ট করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, ওইখানে আমাদের সময়টা নষ্ট হয়েছে। রানা ভাই একদম ঘুমা এসে গেছিলো, বলতেছে যে ভাই পুরা ঘুমে ধরে গেছে বসে থাকতে। আসলে ওনাদের প্রোগ্রাম আপনারা তো ওনাদের সার্ভিসটা নিতে পারেন, মা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। ওনাদের সার্ভিসটা আমরা এখন পর্যন্ত ভালো পেয়েছি, ইনশাল্লাহ আগামীতে অবশ্যই ভালো পাবো। সো খুবই কম আপনারা এই রেটে মা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিসটা আশা করি ভালো পাবেন। আপনারা তারপর যাচাই করে নেবেন। আমি আপনাদের নিতে হবে সেটা বলতেছি না, কিন্তু আপনারা চেক করে নেবেন। আমরা সার্ভিসে যা পাচ্ছি তাই বলতে পারি, তারপর আপনারা খোঁজখবর নিয়ে নেবেন। আমরা সার্ভিসটা ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো পেয়েছি, ইনশাল্লাহ সামনে ভালো পাবো। তো ভালো থাকবেন। ভোরবেলা চায়না গুয়াংজু শহরে খুবই ভালো লাগতেছে। সকাল সকাল আমরা গাড়ি রাস্তা একেবারে ফাঁকা, সকালটা খুবই ভালো লাগার মতো। এখানে মেঘের দেখা পাচ্ছি, সাথে মেট্রো স্টেশন আছে। আসলে খুবই ভালো লাগতেছে। আশা করি চায়না ভ্রমণটা আমাদের অনেক ভালো যাবে। সো সেই পর্যন্ত ভালো লাগবেন আগামী ভিডিও দেখার জন্য। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর একটা কথা, আপনাদের জন্য ভিডিওর বিস্তারিত যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা আমার রুম, এই রুমটাই দিয়েছে। ছোট মোটামুটি রুম বড়ই আছে, জাস্ট সামানা একটু মোটামুটি মানের। দেখ আলহামদুলিল্লাহ বিশাল বড় আলমিরা দিয়েছি। এখন রেস্ট নেই, অনেক টায়ার্ড, ক্লান্ত হয়ে গিয়েছি, পুরোপুরি ক্লান্ত। এখন রেস্ট নিব, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। ওয়াশরুমটা মোটামুটি আছে, যা দেখা যায়। মোবাইল চার্জে দিয়ে এখন ঘুমাবো, দেখাবে পরবর্তী সময়।